নাটক সব করবে আপনার লোক, বড় বড় স্ক্রিপ্ট সাজাবে সব আপনার লোক, আমাদেরকে বাধা দিবে আপনার লোক, আর আপনাকে 7:30টার পর থেকে কেন্দ্রে ঢুকতে দিবে, সকাল 7:30টার পর থেকে কেন্দ্রে ঢুকতে দিবে, আমাদেরকে দুপুর 1:30টা পর্যন্ত ঢুকতে দিবে, আটকায় রাখবে। আমরা সিরিয়াসলি অনুরোধ করছি সকল সংগঠনের প্রতি, ছাত্রদল সহ সকল সংগঠনের প্রতি, এই যে ডাকসু নির্বাচন, এটা আপনার আমার দলের এজেন্ডা সার্ভ করার জন্য ডাকসু নির্বাচন আসে নাই, শিক্ষার্থীদের জন্য। এটাকে জাতীয় রাজনৈতিক দল নিয়ে এসে মহড়া দেওয়া সহ এটার জন্য মানে যা কিছু জাতীয় রাজনৈতিকভাবে করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। এইভাবে করতে থাকলে এরপরে ডাকসু হওয়া কিংবা ডাকসুকে নিয়ে কেন্দ্র করে ডাকসুর মধ্য দিয়ে শিক্ষার্থীদের রিপ্রেজেন্ট করবেন আপনারা, এটা আমরা আশা করতে পারি না। আপনাদের আচরণের মধ্যে সেটা বহিঃপ্রকাশ ঘটে না, বরং আমরা জুলাই স্পিরিটটাকে ধারণ করি, শিক্ষার্থীদের ম্যান্ডেটের প্রতি রেসপেক্ট জানাই, শিক্ষার্থীরা তাদের অধিকারটুকু পাক এবং ডাকসু শিক্ষার্থীদের হয়ে কাজ করুক, অন্য কারো দলীয় এজেন্ডা হয়ে কাজ না করুক, সেই অনুরোধ থাকবে। সবাইকে ধন্যবাদ। সেখানে বলেছেন যে শিবিরের আপনাদেরকে উল্লেখ করে বলেছেন ডিসি স্যার জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে এবং আপনাদেরকে সহযোগিতা করছে, তো আসলে এই প্রেক্ষিতে আপনাদের বক্তব্য? হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্নটা তো বহুকাল থেকে ওনারা করছেন। নির্বাচন কমিশনার, চিফ রিটার্নিং অফিসার থেকে শুরু করে, হল প্রভোস্ট থেকে শুরু করে, এইবার যে আমাদের এজেন্ট, আমাদের পোলিং অফিসার ছিল, যেসব টিচাররা, যে স্যাররা ছিল, প্রত্যেকটা জায়গায় দেখবেন একটা নির্দিষ্ট দলের লোকজন, একটা নির্দিষ্ট দলের লোক, ছাত্র দলের লোকজন, এবং তারা প্রত্যেকটা জায়গায় বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল বিভিন্ন জায়গায়, এবং সেগুলো যখন সফল হয় নাই, রাতে এসে এই অভিযোগ, ফিল্ডে যারা বাস্তবায়ন সব আপনার লোক, নাটক সব করবে আপনার লোক, বড় বড় স্ক্রিপ্ট সাজাবে সব আপনার লোক, আমাদেরকে বাধা দিবে আপনার লোক, আর আপনাকে 7:30টার পর থেকে কেন্দ্রে ঢুকতে দিবে, সকাল 7:30টার পর থেকে কেন্দ্রে ঢুকতে দিবে, আমাদেরকে দুপুর 1:30টা পর্যন্ত ঢুকতে দিবে, আটকায় রাখবে, পরে নিয়ম নীতি চেঞ্জ করবে, আবার স্টাফ দ্বারা সহ মিলে আপনারা নতুন ব্যালট বক্স এখানে পুরো দলের প্যানেলে চেকলিস্ট দিয়ে হচ্ছে ইয়াতে ঢুকাবেন। এটা বোঝা যায় যে আপনার কি লুকানোর জন্য কি অভিযোগ দিচ্ছেন। আমাদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কেস বাই কেস আমরা সব কিছু মাথা পেতে নেব, যে কোনো কেস আমরা ডিল করতে চাই, কিন্তু আপনাদের ব্যাপারে আমরা যে কনসার্ন দিচ্ছি সেগুলো আপনারা অস্বীকার করতেছেন কেন? এটা সবগুলো সত্য কেস। আমাদের ব্যাপারে সুস্পষ্ট অভিযোগ দেন যে এটা ঘটেছে, এস এম ফরহাদ এটা করছে, তমুক ব্যক্তি এটা করছে, সুস্পষ্ট অভিযোগ দেন। সেই অভিযোগের ব্যাপারে আমরা কি বক্তব্য দিই? রোকেয়া হলের ব্যাপারে অভিযোগ দিচ্ছেন তো, সাথে সাথে বলেছি তাকে গ্রেফতার করেন, শিক্ষার্থীকে ধরেন, ওই স্টাফকে ধরেন, শিক্ষককে ধরেন, আপনারা ধরেন নাই। উল্টা সিসিটিভি ফুটেজ কেমনে লুকানো যায় সে চিন্তা করছেন, কারণ এটা আপনাদের নাটক।